মক্কার মাটিতে ইসলাম তখন নতুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে ডাকছিলেন। কিন্তু কুরাইশদের নেতারা চাইল না কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলুক। তারা মুসলমানদের উপর নির্যাতন চালাতো, কেউকে পাথর ছুঁড়ে মারত, কারো গলায় দড়ি দিত, কাউকে মরুভূমিতে রোদে ফেলে রাখত। অবশেষে আল্লাহর আদেশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবারা মদিনায় হিজরত করলেন। সেখানে তারা নিরাপদে নামাজ পড়তে পারত, ইসলাম প্রচার করতে পারত। কিন্তু মক্কার কাফেররা এতেও শান্ত থাকল না। তারা ভাবল মুসলমানরা শক্তিশালী হয়ে উঠছে, তাদের ধ্বংস করতেই হবে। একদিন খবর এলো আবু সুফিয়ান, মক্কার বড় ব্যবসায়ী, সিরিয়া থেকে একটি বিশাল কাফেলা নিয়ে ফিরছে। কাফেলায় প্রচুর পণ্য, সোনা, রূপা, মুদ্রা সবই ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবাদের, চলো আমরা এই কাফেলাকে আটকাই, এটা মুসলমানদের সম্পদেরই প্রতিশোধ। তার ডাকে সাড়া দিল ৩১৩ জন সাহাবী। তারা কেউ ছিলেন তরুণ, কেউ বৃদ্ধ, কেউ ঘোড়া পেলেন না, কেউ হেঁটেই রওনা দিলেন। তাদের কাছে তলোয়ারও খুব কম ছিল, তবু তাদের অন্তরে ছিল এক বিশাল শক্তি, আল্লাহর প্রতি বিশ্বাস। বদর নামের একটি জায়গায় মুসলমানরা পৌঁছালো। এদিকে আবু সুফিয়ান খবর পেয়ে কাফেলাকে অন্য পথে ঘুরিয়ে মক্কায় পাঠিয়ে দিল এবং নিজে কুরাইশদের সেনাবাহিনী পাঠালো মুসলমানদের মোকাবেলায়। মক্কার কাফেররা ১০০০ সৈন্য নিয়ে রওনা হলো। তাদের সাথে ছিল ১০০ ঘোড়া, ৭০০ উট, প্রচুর অস্ত্র, খাবার ও দম্ভ। অন্যদিকে মুসলমানরা ৩১৩ জন, মাত্র ২টা ঘোড়া, ৭০টা উট আর হাতে গোনা কিছু তলোয়ার। যুদ্ধের আগের রাত সবাই ঘুমাচ্ছে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে আছেন। তিনি আল্লাহর সামনে দাঁড়িয়ে কাঁদছেন, হে আল্লাহ, যদি আজ এই দলটি ধ্বংস হয় তবে আর কেউ তোমার ইবাদত করবে না। হে আল্লাহ, আমাদের সাহায্য করো। আল্লাহ তাআলা নবীজির দোয়া কবুল করলেন। কোরআনে বলা হয়েছে, আমি তোমাদের সাহায্য করেছি ১০০০ ফেরেশতা দিয়ে, যারা পরপর নেমে এসেছিল। যুদ্ধের ময়দানে দুই পক্ষ দাঁড়িয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের কাতার ঠিক করলেন, বলেন, দৃঢ় থাকো, ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন। প্রথমে কাফেরদের ৩ জন বেরিয়ে এলো, উতবা, শাইবা আর ওয়ালিদ। তাদের মোকাবিলায় বেরোলেন ৩ সাহাবী, হযরত হামজা, হযরত আলী আর উবাইবা। ৩টি দ্বন্দ্বযুদ্ধেই মুসলমানরা জয় পেল। এরপর শুরু হলো পূর্ণ যুদ্ধ। ধুলায় ঢেকে গেল বদরের মাটি। সাহাবারা আল্লাহু আকবার বলে ঝাঁপিয়ে পড়লেন। যখন যুদ্ধ চরমে, মুসলমানরা ক্লান্ত, তখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এলো। ফেরেশতারা নেমে এলো আকাশ থেকে। তারা বলল, আমরা তোমাদের পাশে আছি, দৃঢ় থাকো। সেদিন মুসলমানদের হাতে এমন বিজয় এলো যা কেউ কল্পনাও করতে পারেনি। কাফেরদের অনেকেই পালিয়ে গেল, বহু নিহত হলো। যুদ্ধ শেষে দেখা গেল কাফেরদের নিহত ৭০ জন, বন্দী ৭০ জন, আর মুসলমানদের শহীদ হয়েছেন ১৪ জন। এই যুদ্ধে মুসলমানরা প্রথমবারের মতো বুঝল, বিজয় সংখ্যায় নয়, অস্ত্রে নয়, বরং আল্লাহর সাহায্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দীদের সাথে দয়া ও ন্যায় আচরণ করলেন। যারা শিক্ষিত ছিল তাদের বললেন, তোমরা যদি মুসলমানদের সন্তানদের পড়াও তবে মুক্তি পাবে। এভাবে বদরের যুদ্ধ শুধু একটি যুদ্ধ নয়, এটা হয়ে গেল ইসলামের ইতিহাসের এক আলোচিত অধ্যায়, যেখানে ছোট একটি দল জয় করল বিশাল এক বাহিনীকে, শুধু ঈমান, একতা ও আল্লাহর ভরসায়। এই যুদ্ধ আমাদের শেখায়, যদি আমরা সত্য পথে থাকি, আল্লাহর উপর ভরসা রাখি, তবে কঠিনতম সময়েও আল্লাহ আমাদের সাহায্য করেন। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ তোমাদের সাহায্য করেছেন বদরের দিনে, অথচ তোমরা ছিলে দুর্বল। সূরা আল আনফাল 11।